তো হে গাইজ, ওয়েলকাম টু মাই জেরিপ্লে চ্যানেল ব্লগ। আপনাদেরকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে একটা পুজোর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো তোমরা এটা কি পুজো হচ্ছে না পুজো হচ্ছে সব তোমাদের ডিটেলসে দিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তাহলে এসে দিয়ে দিয়েছি, এটাই বলে ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ ওখানে আলপনা আমার শাশুড়ি দিয়ে দিয়েছে, এখানে সব সবজিগুলো রাখা আছে না রাখা আছে। এবার শুনে নাও এটা কি পুজো না পুজো। আজকে আলপনা দিয়েছে, কি আছে মা? আজ লক্ষ্মী পুজো তো আমাদের, কালী হাঁড়ি পেতে লক্ষ্মীর ধান দিয়ে পুজো হয়, তাই পুজো করবো। ও, এক এক করে দেখতে থাকো কিরম ভাই কি পুজো করছি। দেখো না, দেখতেই পাচ্ছ লোকনাথকে সব ঠাকুরদেরকে জামা পরিয়ে দেওয়া হচ্ছে, হারও পরিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো পুজোতে ওরাও একটু জামা পরে টরে নিচ্ছে, বৃহস্পতিবারই ছিল। তো তোমরা দেখতে থাকো এটা কি। এটা কি করছো? লক্ষ্মী পালি সাজাচ্ছি, ধান দিয়ে শঙ্খ কড়ি দিয়ে সাজাচ্ছি। এটা তোমাদের কত পুরনো? অনেক বছরের, আমার শাশুড়ির সময়। তো তোমরা দেখতেই পেলে ওখানে মা লক্ষ্মীর বালি সাজাচ্ছে ওইসব দিয়ে। আর আমি এখানে আলপনা দিয়ে দিচ্ছি গেটের মধ্যে। আলপনাতে জাস্ট আমি একটুখানি এঁকেছিলাম, তারপরে আমার হাজব্যান্ডই করে দিয়েছে। হাজব্যান্ডেরটা তোলা হয়নি, বলেছে না আমি আলপনা দিচ্ছি তুমি তুলবে না। তো যাই হোক, আমি এখানে একটুখানি টাচ আপ দিচ্ছিলাম, তো বললো ছেড়ে দাও, তোমাকে বসে বসে করতে হবে না, আমি করে নিচ্ছি। তো এটা ছিল মেন গেটের আলপনা, ঠিক আছে। তারপরে আলপনাগুলো দিয়ে দিয়েছে, আমি সেইগুলো ছবি তুলে রেখে দিয়েছি। আমি দাঁড়াও আমি দেখাবো তুমি কীরকম আলপনা দিয়েছো। তো বলছে হ্যাঁ দেখো আমি ভালোই দিয়েছি, এইসব এরকম করছিল। তো এই যে, তো যাই হোক ও বসে বসে করেছে, এটাই অনেক, জানাকে করতে দেয়নি। তো ভালোই হয়েছে। তো এখানে ঠাকুরমশাই এসে গেছিলো পুজো করার জন্য। এই যে সব কিছু আমার শাশুড়ি এগিয়ে টেগিয়ে দিচ্ছিল। আর এখানে সব সাজানো হয়ে গেছিলো, পুজো হচ্ছে, তোমরা দেখো। সর্বত পাহিমাক দেবী মহালক্ষ্মী নমস্তুতে লক্ষ্মী নারায়ণী নমঃ। ওম নমঃ বিশ্বরূপস্য ভজ্জাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমাক। তো এখানে দেখতেই পেলে পুজো টুজো কমপ্লিট হয়ে গেছিলো। তো এখানে পুরো সাজানো গোছানো হয়েছিল, লক্ষ্মীর বালি সব সাজিয়ে দিয়েছিল, লক্ষ্মীর বালি সব সাজিয়ে মানে পালি সাজিয়ে দিয়েছিল সব কিছু। তার হাঁড়িটা দেখছো, ওটা হচ্ছে আমার শাশুড়ির হাঁড়ি। তো দেখো পাঁচালি করছে। বুঝিব চরণ কমলখানি আমার প্রাণে চা করুণা নামে দাও মাগো শান্তি তাপিত পরাণে শেষে দিনে রেখে মা চরণে এভাবে পারেরই তরণে। নমো নমো নারায়ণ নারায়ণী শ্রী বিষ্ণু প্রয়াসী লক্ষ্মী নারায়ণ পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করি করধারে বৈকুণ্ঠ নিবাসী মোর মন অভিলাষী কর মোরের নিজ দাসী। নয়নে হেরিব সদা যুগলের উপরাশি, এই নিবেদন ধরো মোহে সহচরী করো। পদসেবা দিয়ে করো নিজ দাসী, দীনারাজ লক্ষ্মী কয় মোর যেন এই হয়। লক্ষ্মী থাকো লক্ষ্মী আমার ঘরে আলো করে, এসো কমলে রাখো পদ চরণ ঘরে, তুমি নারায়ণী সুগদানী করো প্রণরে।
সীমা লক্ষ্মী গো, সীমা লক্ষ্মী ঠাকুমা লক্ষ্মী আমার পরে আলো করে সৌম্য রাখবে সেবারে তুমি মানুষ হইলেন করবে। ওম বিশ্বর বসুবাজাসী পদ্মে পদ্মলয় শুভে শরত পাইমন দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বর বসুবাজাসী পদ্মে পদ্মলয় শুভে শরত পাইমন দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বর বসুবাজাসী পদ্মে পদ্মলয় শুভে শরত পাইমন দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম বিশ্বর বসুবাজাসী পদ্মে পদ্মলয় শুভে শরত পাইমন দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মহালক্ষ্মী নমস্তুতে রাধা কৃষ্ণ চন্দ্রকোনা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী দেখলাম শাশুড়ি পাঁচালি পড়া হয়ে গেলে এবার নমস্কার করে ঘটে ফুল দিয়ে দেবে। তোমরা এবার দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে সেটা, ঠিক আছে? কিছুতে পা লাগে না না। পুজো তাহলে হয়ে গেল তো? পুজো হয়ে গেল। ধান ধান দিয়ে লক্ষ্মীর ধান দিয়ে একবারে কুমকে ভর্তি করে থালা ভর্তি করে 5 পো ধান দিয়ে পুজো করলাম। লক্ষ্মী পুজো পেতলের হাঁড়িতে রাখতে হয়। ওই হাঁড়িটা তো? হ্যাঁ, পেতলের হাঁড়িতে সব গুছিয়ে রাখতে হয়। এই দুটো হচ্ছে আর শাশুড়ির ধরুন কাঠের প্যাঁচা, আর এই সিঁদুর কৌটো কড়ি সব শাশুড়িরই দেওয়া গুছিয়ে পুজো করি। মূলো ফুল সর্ষে ফুল সব দিয়ে আমাদের পুজো করতে হয়। মূলো ফুল দিয়ে সর্ষে ফুল দিয়ে নতুন ফল দিয়ে সব নতুন ফল কড়াইশুঁটি নতুন গুড়ের সন্দেশ পাটালি নতুন চাল দিয়ে নতুন ধান দিয়ে পুজো করতে হয়। পুজো হয়ে গেল তো? হ্যাঁ, পুজো সম্পূর্ণ হয়েছে, সব কিছু ভালোভাবে। এটা পৌষ মাসে করতে হয় তাই তো? পৌষ মাসে নতুন ধান দিয়ে পালি পাততে হয়। বলো। সবাইকে প্রসাদ দেওয়ার জন্য রেডি করছে আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড। ধানগুলো কি হলো আজকে মা? ধানগুলো সব হাঁড়ির মধ্যে সব গুছিয়ে পুড়ে রেখেছি। ঠাকুরের সমস্ত কড়ি প্যাঁচা সিঁদুর কৌটো ধান শঙ্খ সব। এই ধানগুলো আমার আগের বছরে আবার পাল্টিয়ে আবার পুজো হবে। এই হাঁড়ির মধ্যে রেখে দিয়েছো? এটা কোনকে? তার পরের দিনকে আমার শাশুড়ি দেখতেই পাচ্ছে হাঁড়ির মধ্যে ধানগুলো ঢুকিয়ে দিয়েছে। আমার লেট হয়ে গেছিলো, ওটা দেখাতে পারিনি। তো যাই হোক, আজকের ভিডিওটা এত অবধি। দেখা হবে নেক্সট একটা ব্লগে। টাটা, বাই বাই।